নমস্কার, কেমন আছো তোমরা সবাই? পাইলের সংসারের একটি ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে কিন্তু ঘর রং প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর এই কাজটুকু করতে করতে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, আর অলরেডি বৃষ্টি চলে এসেছে। তো ফাইনাল এই যে বাড়ির সামনে এটাই করা হয়েছে, তবে উপরে যে সাদা রংটা দেখছো ওখানে কিন্তু হলুদ রং করা আছে। আসলে সন্ধ্যাবেলা, সেই জন্য কিন্তু কালারটা আসছে না ঠিকঠাক। তো যাই হোক, পুরো বাড়িটাই রং হয়েছে, বাকি আছে শুধু আমাদের ঠাকুর ঘরটা, কারণ কালারটা কম পড়ে গেছে সেই জন্য। আর সন্ধ্যাবেলাতেই দেখাতে হচ্ছে, কারণ আগামী দিন ভোরবেলায়, মানে আজকের রাতেই যে ভোরবেলাটা হবে সেই ভোরবেলাতেই আমরা বেরিয়ে যাব। তো সন্ধ্যাবেলায় কালারটা দেখাচ্ছি, লাইট জ্বালালে বেশি আবার কেমন একটা সাদা আলো পড়ছে, তাতেও দেখানো হচ্ছে না। আর বাড়িঘরের অবস্থা তো একটু এলোমেলো হয়েই আছে, এবার আস্তে আস্তে সব কিছু গুছিয়ে নিতে হবে। আমার ঘরটা মোটামুটি আমি গুছিয়ে নিয়েছি বলতে, এই যে সন্ধ্যাবেলা এখন রাত্রিবেলায় যখন আমি ব্যাগ প্যাক করব, আগামী দিন যেহেতু বেরোবো, তো ব্যাগ প্যাক করার সময় কিন্তু সব কিছু টুকটাক করে গুছিয়ে ফেলবো। আর এই ঘরটা এখন এরকমই থাকবে, কারণ যে কাঠগুলো দেখছো আর যে বক্স জানালাগুলো বানানো হয়েছে, এই যে দরজাটা যেমন, সেইগুলো কিন্তু আবার কালার করা হবে। তো আর কিছুই, মানে যেখানে যেরকম যেভাবে ঢাকা আছে সেরকমই থাকবে। সব কিছু হওয়ার পর তারপর কিন্তু ঘরটারগুলো একদম মানে পারফেক্টভাবে ক্লিন করা হবে। আর এই যে আমার খাটটা মাঝখানে ছিল, সেটা সরিয়ে নেওয়া হলো, না হলে অসুবিধা হতো, কারণ এরপর যখন আসবো ছুটিতে তখন হাজব্যান্ড হয়তো থাকবে না, সে ওর মানে কাজের সূত্রে বাইরেই থাকবে, সেই জন্য সরিয়ে নিলাম সবাইকে দিয়ে, যারা রঙের মিস্ত্রি এসেছিলো তাদেরকে দিয়ে। আর এই যে বক্স জানালাগুলো দেখছো, এই যে দরজাটা দেখছো, আর এখানে ফাঁকা আছে, এই জায়গাটাতেও মানে দরজা বসানো হবে। আর দুই একটা জায়গা আছে, মানে আমাদের যে ঠাকুর ঘর আছে সেখানেও একটা এরকম ফাঁকা জায়গা করা আছে, সেখানেও কাঠের কাজ হবে। সব মিলিয়ে কিন্তু এখনও প্রায় 10-15 দিন ধরে কাজ হবে। বাড়ির সামনে কিছুটা প্রাচীর দেওয়া আছে, কিছুটা আবার খালি পড়ে আছে, সেগুলোও করতে হবে। আর ছেলে এখানে সব কিছু সাজিয়ে নোংরা করেছে, বলছে মাম্মা একটু দেখাও। আর রাত্রিবেলায় আমরা দুজন কিন্তু একটু বাজারে চলে এসেছিলাম, যেহেতু আজকে বেরিয়ে আসবো ভোরবেলাতে, তো হাজব্যান্ডের গাড়িতে একটু তেল ভরে রাখার দরকার ছিল, তাই করিমপুর বাজারে এসেছিলাম তেল ভরতে, তেল পাম্পে। আর যাওয়ার সময় কিন্তু একটা চিকেন চপ আর একটা মাটনের চপ খেয়েছিলাম, মানে ও একটা খেয়েছে, আমি একটা খেয়েছি। আর আমরা করিমপুর আসলে এইখানে মানে নিরামিষ দিন না হলে আমিষ দিনে আমরা কিন্তু চপ খাবোই, এটা মাস্ট। আর ছেলেকে যেহেতু রেখে গেছিলাম, কেননা হালকা বৃষ্টি হয়েই যাচ্ছে, তো ছেলেকে অনেক ভুগিয়ে এটা সেটা বলে কিন্তু রেখে গেছিলাম। তো ওর জন্য দেখো আসার সময় কিন্তু কেক নিয়ে এসেছি। ও কিন্তু কেক খেতে খুব ভালোবাসে, মানে ভাবনারও বাইরে। ডোনাট খেতে ভালোবাসে, কিন্তু ডোনাটের থেকেও কেকটা নিয়ে আসলে ও কিন্তু পেট ভরে খায়। তো একটা কিন্তু চকলেট কেক এনেছিলাম, আর এর সঙ্গে এখানে ছোট ছোট ডোনাটগুলো, কি নাম আমি বলতে পারবো না, মাফিনের মতো, তবে ছোট ছোট ডোনাট যেমন খেতে হয় সেই রকমই খেতে, তবে উপরে একটু ওই ক্রিম দেওয়া আছে, তাই ওটা কেকের মতো দেখাচ্ছে আর কি। তো যাই হোক, ছেলে কিন্তু খুব খুশি হয়েছে। আর উপরে এই যে চেরিটা দেখতে পেয়েছে, চেরিটাই আগে খাবে। ও ভেবেছিল চেরি, কিন্তু আমি বুঝতে পেরেছি ওটা আসলে চেরি নয়, ওটা জেলি দেওয়া আছে। আর আমিও আগে খুব খেতে ভালোবাসতাম এসব খাবার, কিন্তু এখন যেহেতু ছেলে খাই, তাই কিন্তু আর এক বাইটও আমি নিতে পারি না, যে আমি খেলে হয়তো ছেলের কম পড়ে যাবে এরকম মনে হয়। তো যাই হোক, অনেক কিছুই ত্যাগ করে দিতে হয়। আর এদিকে দেখো, সকালবেলা মোটামুটি ভোর 5টার সময় আমরা বেরিয়েছি, আর উঠেছি কিন্তু 4টে পৌনে 4টেতে ঘুম থেকে উঠেছিলাম। ছেলের জন্য একটু ম্যাগি বানিয়ে নিয়েছি, আর আমরা চাটা খেয়ে ঘরটা একটু ক্লিন করে একদম ব্যাগ ট্যাগ নিয়ে কিন্তু চলে এসেছি। আর হাজব্যান্ড আছে, আমি হাজব্যান্ড আর ছেলেই যাচ্ছি আপাতত। এখন যে কদিন হাজব্যান্ড থাকবে সে কদিন তো হাজব্যান্ডই থাকবে, তারপরে দেখা যাবে বাড়ি থেকে কেউ আসবে। আর এটা মোটামুটি আমরা প্রায় কৃষ্ণনগরের আশেপাশে চলে এসেছি, ওখানে একটা ক্যাম্প আছে। এই সব জায়গাগুলো দেখলেই কিন্তু আমার পুরোনো দিনের কথা মনে পড়ে, যদিও আমি নিজের ইচ্ছাতে আর যাচ্ছি না, কিন্তু তাও মনে পড়ে কোথাও না কোথাও, মনে হয় যে আমিও একসময় এইভাবে থাকতাম। আর এখন যদি আমি থাকতাম, আমিও হয়তো ছেলেকে সেই আর্মি বাসে করে স্কুলে পাঠাতাম, তারপর দিয়ে যেত, হয়তো আমি আনতে যেতাম, অনেক কিছুই হতো। কিন্তু যাই হোক, এখানে চলে এসেছি কৃষ্ণনগরে, ছেলেকে খাইয়ে নিয়েছি। ও কিন্তু নুডলস বানিয়েছিলাম, খাইনি নুডলসটা, জানি না কেন এখন আজকাল সেভাবে খেতে চায় না। তো ও বলছে বিস্কিট খাবো, তাই ওর বাবা কিন্তু বিস্কিট আনতে গেছে। আর লোকাল ট্রেন ধরে আমরা কিন্তু ব্যারাকপুর চলে যাব। আর এদিকে দেখো, ব্যাগপত্র কিন্তু অনেক কিছুই হয়েছে। আর তার সঙ্গে সঙ্গে আমি কিন্তু কিছু ফুলের গাছ নিয়েছিলাম। আর এখানে অলরেডি আমি কিন্তু চলে এসেছি ট্রেন থেকে নেমে, এবার টোটো ধরেছি। টোটোতে বেশিক্ষণ রাস্তা নয়, ওই 10 মিনিট মতো লাগবে, 10 মিনিটও লাগবে না, 5 মিনিট মতো লাগবে, 10 মিনিটে ধরো।
তো এখানে হাজব্যান্ড সামনে বসেছে, কারণ আমাদের কাছে 3টে ব্যাগ আছে আর তার সঙ্গে এই যে ফুলের চারাগুলো আছে, তো আমার ধরতে অসুবিধা হচ্ছিলো, তাই ওই দিক থেকে কিন্তু ও ধরে আছে। আর অনেক দিন পর এখানে আসছি, মানে একদম নতুন নতুন লাগছে, মনে হচ্ছে সব রাস্তাঘাট ভুলে গেছি, বাড়ি টাড়িগুলো সব ভুলে গেছি এমন মনে হচ্ছে। আর মনের মধ্যে একটা আনন্দও আছে, যেহেতু এবার হাজব্যান্ড থাকবে কিছুদিন, সেই জন্যই আর কি আরও বেশি ভালো লাগছে যে এবার আর একা একা থাকা না, এবার ও কিছুদিন থাকতে পারবে, সেই জন্যই মনটা বেশ ভালো আছে। আর তার সঙ্গে সঙ্গে ছেলে কিন্তু অনেক খুশি, মানে কি বলবো, অন্য সময় আসলে কিন্তু আমার মায়ের কথাটা অন্তত একবার হলেও বলে যে দিদুনের কাছে যাবো এরকম কিছু, কিন্তু ওর বাবা আসার পর থেকেও কাউকেই পাত্তা দেয় না। ছেলে ভালো আছে এটাই আমার কাছে অনেক। আর এই যে দেখো ঘরে চলে এসেছে, যেমনভাবে রেখে গেছিলাম তেমনই সব আছে। আর এসে দেখি আমাদের একদম ঘরের সামনে, এই যে আমাদের বাড়ি আর সামনে কিন্তু মেলা বসেছে। এখন যেহেতু দুপুরবেলা প্রায় বেজে গেছে 12টা মতো, তো এখন কিন্তু সব কিছুই বন্ধ আছে, সন্ধ্যাবেলায় হয়তো খুলবে। আর এদিকে কিন্তু ব্যাগ ট্যাগগুলো সব আনা হয়ে গেছে। আর ঘরের অবস্থা দেখো, এত প্রচণ্ড মানে নোংরা হয়ে গেছে ঘর। 1.5 মাস ছিলাম না, তার মধ্যে লাগাতার বৃষ্টি হয়েছে, ওই যে জানালার ফাঁকা দিয়ে মানে জল ঢুকেছে, মাটি মাটি ঢুকেছে। আর আমরা তো এখন ক্লান্ত, এবার ওই 5টায় বেরিয়েছি, ধরে নাও 4টেতে উঠেছি, এবার পৌঁছালাম মোটামুটি 12টায়। এরপর এসে এই ঘর দুয়ার পরিষ্কার করা কিন্তু খুব মুশকিল, মানে এখন নিজেকেই টায়ার্ড ফিল করছি। আবার কি করে যে ঘর দুয়ার পরিষ্কার করব তার কোনো ঠিক নেই। যদিও দরজা জানলা সব কিছুই বন্ধ ছিল, তবুও কিন্তু ওই যে বৃষ্টির কারণেই নোংরা হয়েছে। বৃষ্টিটা যদি না হতো তাহলে কিন্তু নোংরাটা এতটা পরিমাণে হতো না। আর কি বলতো, কোথাও থেকে আসার পর যদি ঘরটায় নোংরা থাকে তাহলে কিন্তু মাথাটা খারাপ হয়ে যায়। আর এখানে প্রায় 1-8 ঘন্টা হয়ে গেছে, আমি কিন্তু ঝাড়ু টাড়ু লাগিয়ে দিয়েছি, হাজব্যান্ড একটু হেল্প করেছে, ও কিন্তু ওপরে মানে যত জাল টালগুলো হয়েছিল সেগুলো পরিষ্কার করেছে, ঘরটা একটু মুছে দিয়েছে। আর আমি কিন্তু এই বেডটা ক্লিন করে নিয়েছি, মানে বেডটা আগে পেতে দিলাম যাতে কিট্টু একটু ওর উপর বসে খেলতে পারে। এদিকে ঘরটা মোছা হয়েছে, এখনও কিন্তু শুকোয়নি, যেহেতু আমাদের ডাইনিংয়ে ফ্যান লাগানো নেই, সেই জন্য ঘর দুটো শুকিয়ে গেছে। আর এদিকে নিচের ঘরের দিদি কিন্তু খাবার দিয়ে গেছে, লুচি, ছোলার ডাল। আর কি বলতো, আমরা যেহেতু কৃষ্ণনগর স্টেশনে কচুরি খেয়েছিলাম আমি আর হাজব্যান্ড, তো আমাদের একদম খিদে নেই। তো আমি ভাবছিলাম যে রান্না করব, যেহেতু এখন প্রায় 1টা-1.5টা বাজতে চললো, তো একটু ভাত করে নিলে কিন্তু মানে খেয়ে আরাম হবে। সেজন্য ভাবলাম যে লুচিগুলো থাক, 1-2 করে মুখে দিয়ে তারপর ভাত রান্না করব, আর লুচিগুলো কিন্তু রাত্রে খাওয়া হয়ে যাবে সেই ভেবে। এদিকে কিন্তু স্নান ধানও করে নিয়েছি। ঘর এতটাই নোংরা ছিল যে স্নান না করে রান্না বসানো মুশকিল ছিল। আর এদিকে দেখো গ্যাস ওভেনটা আমি যেহেতু ঢেকে গেছিলাম না, যদিও রান্নাঘরের জানালাটাও বন্ধ করা ছিল, তবুও কিন্তু ধুলো পড়ে গেছে। আর 1.5 মাস ঘরে না থাকলে তো এমনটা হবেই। আর তার উপর ধরো একটু মানে কি বলবো, পোকামাকড়ের একটা ভয় থাকে বর্ষার সময়, মানে সেরকম কিছু না, বড় কিছু না, তবে ওই টিকটিকি মিকটিকি ঘোরে না, সেই জন্য মানে না মেজে ইউজ করাটা একদম কিন্তু উচিত নয়, তাই কিন্তু একটু মেজে নিচ্ছি। আর তার সঙ্গে থালা বাসনও কিন্তু সব মানে মাজতে হবে, যেগুলো ইউজ করব সেগুলো কিন্তু মাজতে হবে আর ব্যবহার করতে হবে, নাহলে কিন্তু মুশকিল হবে। কারণ বুঝতেই পারছো 1 মাস কিন্তু জিনিসগুলো পড়েছিল। আর এদিকে কিন্তু মানে সেরকম কিছুই রান্না করব না, রান্না করব একটু ভাত, তার সঙ্গে মসুরের ডাল করব, যেটা আমার মানে যেটা রান্না না করলে হাজব্যান্ডের খেতে কষ্ট হবে, সেই জন্যই ডালটা সেদ্ধ করলে হতো। তো দেখলাম সেদ্ধ করে আর কি করব, তাহলে ডালই করে ফেলি, ডাল করতে আর কতক্ষণ সময় লাগবে। এদিকে কিন্তু ভাতে একটু আলু সিদ্ধ দিয়ে নিয়েছি, আর তার সঙ্গে কিন্তু একটু কাঁঠালের যে বীজগুলো হয় সেগুলো বাড়ি থেকে আসার সময় নিয়ে এসেছিলাম, ওটাও হাজব্যান্ড খেতে খুব ভালোবাসে, তো সেটা ভেজে নিচ্ছিলাম এখানে। বাড়িতে একদিন ভেজেছিলাম, তো ভাবলাম আজকে একটু ভেজে নিই, ডালের সঙ্গে বেশ ভালো লাগবে খেতে, যেহেতু কোনো তরকারি করব না। আর তার সঙ্গে কিন্তু একটু পাঁপড় ভাজা আর একটুখানা ওই ডালের বড়ি ভাজাগুলো, যেগুলো ছোট ছোট বড়ি হয়, তিলি বড়ি বলে আমাদের এদিকে, সেইগুলো কিন্তু ভেজে নিয়েছি। আর একটু পুড়ে গেছে, কারণ হচ্ছে আমি সেই সময় ফোনে কথা বলছিলাম, আমার একটা স্কুলেরই ফ্রেন্ড, মানে ছেলে স্কুলের একজন ফ্রেন্ড ফোন করেছিল, কথা বলতে গিয়ে একটু বেশি ভাজা হয়ে গেছে। তবে যাই হোক, তেতো হয়নি, খেতে কিন্তু বেশ ভালো লাগে, আর ডালের সাথে কিন্তু খুবই সুন্দর লাগে। আর যাই হোক, এটা ভেজে নেবো এখন, তারপর কিন্তু খাওয়া দাওয়া করতে হবে, কারণ আমরা এখন প্রায় ক্লান্ত হয়ে গেছি, 1টা-2টো বাজতে চললো। এদিকে একটু আলু সেদ্ধটা জন্য পেঁয়াজ ভেজে নিয়েছিলাম, আলু সেদ্ধটা কিন্তু মাখিয়ে নিয়েছি। আর এখানে ডাল করেছি একটু গাঢ় করে, মানে একদম খুব একটা পাতলা করিনি, গাঢ় করেই করে নিয়েছি। আর তার সঙ্গে তো ভাজা, লেবু, এগুলো তো আছেই, এই যে কাঁঠালের বীজ ভাজা, তারপর ডালের বড়ি ভাজা, আর তার সঙ্গে পাঁপড় ভাজা। আর আমার ছেলে কিন্তু ডাল ওই পাঁপড় ভাজা দিয়ে খেয়ে নেবে। আর এদিকে দেখো, সন্ধ্যাবেলায় ঘুম থেকে উঠে দেখি, একদম লাগাতার একটা ঘুম দিয়েছিলাম, সন্ধ্যাবেলায় ঘুম থেকে উঠে দেখি বাইরে কিন্তু মেলা বসে গেছে। আর এখন যেহেতু খুব একটা মানে রাত্রি হয়নি, রাত্রের দিকে ভিড় হয়, এই টাইমটা একদম ফাঁকা থাকে। আর ছেলে উঠেই কিন্তু বলছে গাড়ি কিনতে যাবো, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, হাজব্যান্ড কিন্তু একটু বাজারে গেছিলো, যেহেতু আগামী দিন আবার একটু স্কুল আছে, তো তার জন্য অনেক কিছুই লাগবে, আর আমাদেরও সবজি টবজি আনতে হবে। যেটুকু আলু টালু ছিল ওটা কিন্তু আমরা বাড়ি থেকে আসার সময় নিয়ে এসেছিলাম, তাই হাজব্যান্ড বাজার থেকে আসার সময় কিন্তু ওকে নিয়ে গেছিলো, ও গেছিলো। তো এই যে পিৎজাটা নিয়েছে,
তার সাথে একটা ট্রেনও নিয়েছে। এবার আমাদের সমস্যা হলো এই মেলা কিন্তু 1 মাস থাকবে। প্রথম দিনেই কিন্তু ও কান্নাকাটি ভীষণ করে দুটো জিনিস নিয়ে নিয়েছে। এই 1 মাসে জানি না কি করবে। আমরা তো ভাবছি সন্ধ্যার পর থেকে আর বেরোবোই না ঘর থেকে। যখন মেলা খুলে যাবে তারপরে কিন্তু আমরা আর বেরোতেই পারবো না, কারণ একদিনেই ওর দুটো জিনিস নেওয়া হয়ে গেল। 1 মাস মেলা আছে, বুঝতেই পারছো তাহলে কি হবে। আর এখানে আসলে কি বলো তো, রথের মেলাটা খুব ভালোভাবে হয়। একদম আমাদের বাড়ির সামনেই ওই রথ বাড়িটা, ওখানে কিন্তু খুব সুন্দরভাবে মেলাটা হয়। যেদিন রথের মেলা ছিল, মানে রথ পুজো ছিল প্রথম যেটা হয়, সোজা রথ যেটা বলে, সেই দিন কিন্তু আমরা ছিলাম না। আমাদের ইচ্ছে ছিল একসময় যে আমরা সেই দিন চলে আসব, কিন্তু বাড়িতে যেহেতু কাজকাম চলছিল তাই হট করে আসাটা মুশকিল হয়ে গেছিলো। আর আসার সময় কিন্তু এই যে ফুলের চারাগুলো এনেছিলাম, কারণ প্রতিদিন ওই 10 টাকা করে ফুল কিনতে কিন্তু মানে ভালো লাগে না, কি বলো তো। আমি তো সকাল 6টার সময় স্নান করি, এবার পুজো দিই সকাল ওই 6টা-7টার মধ্যে পুজো হয়ে যায়। এবার ছেলেকে স্কুলে রেখে আসার পথে কিন্তু ফুল নিয়ে আসি। আজকে 8টার সময় ফুল নিয়ে আসলাম, 8টা না 9টা ধরো। আজকে যদি 9টায় ফুল নিয়ে আসি তাহলে কিন্তু কালকে সকালে পুজো সেই ফুল দিয়ে, তো ভালো লাগে না। তো ভাবলাম ফুলের গাছগুলো এবার লাগিয়ে দিই, তো সেই ফুলের গাছগুলো লাগিয়ে দিয়েছিলাম। রান্নাঘরটা ক্লিন করে নিয়েছি, এখন বাজে রাত্রি 11:30। ফ্রিজে কোনো জিনিস তো রাখা ছিল না, তবুও কিন্তু বর্ষার জন্য ছাতা ধরে গেছিলো, মানে কেমন একটা কালো কালো হয়ে গেছিলো আর প্রচণ্ড স্মেল হচ্ছিল। তাই এই রাত্রিবেলাতেই কিন্তু ফ্রিজটা ধুয়ে মুছে ক্লিন করে নিয়েছি। এবার সবজিগুলো কিন্তু আস্তে আস্তে ঢুকিয়ে নেব। তো চলো ভিডিওটাকে এখানে শেষ করছি। ভিডিওগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের মতো চলি, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের একটি ভ্লগে। টাটা।